কেন্দ্রীয় বিএনপির সম্মানিত সদস্য পরশুরাম পৌরসভার সাবেক সম্পদ মেয়র, পরশুরাম উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব আবুল আলেম ভাই, উপস্থিত আছেন পরশুরাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক করিম ভাই, পরশুরাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম মাকসুদ, উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক শামসুল আলম সাকিব সহ নেতৃবৃন্দ এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন পরশুরাম উপজেলা বিএনপির সংগ্রামী কিছু শেয়ার আনবে লাগে কারো কত ওই সাজু আছে না, সাজুর কিছু শেয়ার আনি আনে দিবে লাগে। এক নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত বিএনপির পথসভার সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভিডিও করেছি তো অনলি মিউট আছে, অনলি মৃত্যু নাই ফ্রেন্ড বললাম কিছু এতক্ষণ নেট কানেকশন আছে ধর হিন্দি একা দিলে গোলাইবে দে থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল আলী মাকসুদ সহ অন্যান্য যুবদলের আহ্বায়ক সাকিব সহ অন্যান্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। বন্ধুরা আমার, আমরা কিন্তু জান্নাতের টিকিট বিক্রি করতে আসি নাই, এরপর নাকি জান্নাতের টিকিট বিক্রি করে। আমরা আসছি বেগম জিয়া তারেক জিয়া সালাম পৌঁছাতে আপনাদের কাছে, আর বেগম জিয়ার প্রতিনিধি রফিকুল আলম সালাম পৌঁছাতে। বিএনপি একটি ইসলামিক মূল্যবোধ বিশ্বাসী একটি দল, রাজনৈতিক দল। এই বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এদেশে প্রথম ইসলামী ফাউন্ডেশন করছিলেন। এই জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহির রহমানে সংযোজিত করেছেন। এই জিয়াউর রহমান ইরাক ইরান যুদ্ধের বন্ধের ভূমিকা রেখেছিলেন। এই জিয়াউর রহমান ওআইসি কার্যক্রমকে সংগঠিত করার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন। সুতরাং আমরা জান্নাতের টিকিট বিক্রি করতে আসিনি, কেউ নাকি জান্নাতের টিকিট বিক্রি করে। হ্যাঁ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাসরের ময়দানে উনি ওনার উম্মতের সুপারিশ করতে পারবেন। এখন কোনো রাজনৈতিক দল নাকি জান্নাতের, ওদেরকে ভোট দিলে নাকি জান্নাতের টিকিট পাওয়া যাবে। আমি সুতরাং কিছু সমালোচনা করতে চাই না। আপনারা জানেন বিএনপি 91-তে, 96-তে, 2001, 2008 গত 4টি নির্বাচনে এখানে আপনারা বেগম জিয়াকে বিপুল ভোটে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আগামীতেও যদি বেগম জিয়া না আসে, ওনার প্রতিনিধি যিনি আছেন রফিকুল আলম মজনু, আমরা আশা করতেছি উনি এসে ওনাকে আপনারা বিপুল ভোটে ভোট দিয়ে নির্বাচিত করবেন। এবং সবাই ভোট দিন, ভোট কেন্দ্রে সবাই দয়া করে ঐক্যবদ্ধভাবে যাবেন, ভোট দেবেন। কে কি বললো এটা শোনার বিষয় নয়, আপনারা নিজের বিবেককে জিজ্ঞাসা করবেন। গত 17 বছরে বিএনপির উপরে কি অত্যাচার হয়েছে এটা আপনারা সবাই জানেন। এই যে একটা বৃদ্ধ লোক একটু আগে আজকের প্রধান অতিথিকে অভিযোগ করতেছে এখানে এক মেম্বার ছিল কি অত্যাচার করেছে। সুতরাং আপনারা জানেন সব, আপনাদের কাছে আমার বলার কিছু নাই। আগামীতে ভোটের নির্বাচনে আপনারা ধানের ভোট দিবেন এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সদস্য, পরশুরাম পৌরসভার সাবেক সফল মেয়র, পরশুরাম উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, পরশুরাম উপজেলা মাটি ও মানুষের আগামী ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে কিতুলিয়া ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডে আজকের এই বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই সংক্ষিপ্ত আমরা গণসংযোগে এসেছি। মহিলাদের সাথে ইতিমধ্যে কথাবার্তা বলেছি। এখন এখানে অনেক মুরব্বী এখানে উপস্থিত আছেন, এলাকাবাসী উপস্থিত আছেন, ছাত্র যুবক ভাইয়েরা অনেকে উপস্থিত আছেন। তো আমার তো মনে হয় এই এলাকার বিএনপি বলতে আমরা যা বুঝি প্রায় সকলে এখানে আছে, আছে নেই? আচ্ছা,
আপনারা 91 সালের নির্বাচনের কথা মনে আছে তো? এখানে যারা আছেন সবাই মনে থাকার কথা, কারণ এখানে সবাই তো মুরব্বী, কেমন? 91 সালে তো সবাই এখানে মনে অনেকে ভোট দিয়েছে। হ্যাঁ, কারা কারা ভোট দিয়েছেন 91 সালে? আপনি ভোটতেন না 91-তে? আপনি ভোটার ছিলেন না? হ্যাঁ, 91-তে? আচ্ছা, সত্যি সাহেব তো, সত্যি আমি চিনি ওনারা, চিনি তো আপনার, হ্যাঁ, তো আপনার এই না উনি বিদেশ আসেন তো, বিদেশ থেকে বিদেশ আসছিলেন না? তো আপনার এই 91 সালের আগে খালেদা জিয়া একটা কথা বলছিল যে যারা আমারে ভোট দিলে আমি 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করবো, বলছিল না? হ্যাঁ, মাফ করছিল নি? অনেকে তো 50,000 টাকা হয়েছে, 30,000 হয়েছে, 10,000 হয়েছে, 15,000 হয়েছে, সব টাকাই তো মাফ করছি। বলছিল অনেকে যে খালেদা জিয়া এত টাকা পাইবো, এত টাকা কিভাবে মওকুফ করবো, কিন্তু মওকুফ করছে না। এখন তারেক রহমানের এরকম যুগান্তকারী একটা ঘোষণা দিছে যে বিএনপি যদি এবার ক্ষমতায় আসে তাহলে ইউরোপের মতো, ইউরোপে যেরকম ফ্যামিলির মধ্যে ফ্যামিলি কার্ড আছে, তাহলে বাংলাদেশেও প্রতিটা পরিবারের ফ্যামিলি কার্ড দিবে। এটা হিন্দু, মুসলমান, বসিয়ালা, গরিব সবাই পাবে। তাহলে এই ফ্যামিলি কার্ড দিয়ে আপনি চাল, ডাল, তেল, লবণ কিনতে পারবেন, স্বাস্থ্যসেবা পাইবেন, আপনার শিক্ষার যে অল্প মূল্যে ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাতে পারবেন, আরো অনেক সুযোগ সুবিধা। আপনার এক ফ্যামিলি কার্ডে আপনার জন্ম নিবন্ধন, তারপরে আপনার মৃত্যু, যদি কেউ সবকিছু এই কার্ডের মধ্যে নিহিত থাকবে। আপনি কার্ড দিলে সব অটোমেটিক চলে আসবে, আপনার জন্ম তারিখ, আপনার ফ্যামিলি, আপনার লেখাপড়া সব আপনার চলে আসবে এটার মধ্যে। আপনার পরিবারের সকল তথ্য এক কার্ডের মধ্যে থাকবে। তাহলে এটা হচ্ছে কি মানুষের হয়রানি, আপনি ইউনিয়ন পরিষদে দেওয়া, উপজেলাতে দেওয়া, বিভিন্ন জায়গায় দেওয়া, হয়রানি অনেক কিছু কি কমে যাবে। ঠিক আছে না? আপনি এখন টিসিবির কার্ড, ডিলারি কার্ড, 10 টাকার কার্ড, 20 টাকা কিছু আর লাগবে না। ঠিক আছে না? এক ফ্যামিলি কার্ড দিয়ে আপনার সবকিছু হয়ে যাবে। তাইলে কি মানুষের হয়রানি দেশ অনেক উন্নত হয়ে যাবে না? প্রতিটা পরিবার উন্নত হবে। সবাইকে আপনার এটা দিবে বলছে, সবাই, কোন পরিবার এই কার্ড থেকে বাদ যাবে না। তাহলে আপনার এখন বলে যে তারেক রহমানের তো টাকা কোথায়, খালেদা জিয়া কোথায় বেশি 91 সালে?